আজ বাজার থেকে সকাল সকাল নিয়ে চলে এসেছি পাঙাশ মাছ। পাঙাশ মাছ আমার একদমই পছন্দ নয়, তাই নিতে খুবই ভয় করছিল। কিন্তু বাজারে দেখলাম বেশ পাঙাশ মাছ এসেছে, আর দামও কম ছিল, 140 টাকা কেজি, বেশ বড় বড় সাইজের ছিল। তো আমি যেটা নিয়ে এসেছি সেটা 650 গ্রাম ওজন ছিল। তো আগে যখন পাঙাশ মাছ খেয়েছি, পাঙাশ মাছে প্রচণ্ড তেল, রান্না করতে গিয়ে কড়াই বাটি খুন্তা সব তেল তেল হয়ে যায়, মুখের মধ্যে এমনভাবে বসে যায় যে আমার একদম ভাল লাগতো না খেতে। তো এবারে অনেক দিন পর ইচ্ছা হলো যে একবার ট্রাই করা যাক। তো মাছটা আমি কথা বলতে বলতে ভেজেই নিলাম। এবার মশলাটা রেডি করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। ছোটোবেলা থেকে মায়ের কাছে শুনেছি পাঙাশ মাছ নাকি একেবারে পুরো মাংসর মতো করে রান্না করতে হয়, তবেই ভালো টেস্ট পাওয়া যায়। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, তার মধ্যে গরম তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে এখন আমি মশলাটা কষাতে থাকবো। তোমরা কারা কারা পাঙাশ মাছ খেতে পছন্দ করো? আমি শুনেছি অনেকেরই পাঙাশ মাছ ভীষণ পছন্দের, কিন্তু আমার কাছে পছন্দের ছিল না একদমই। কারণ ওই তেল তেলে ভাবটার জন্য বাসনপত্রের এমন বাজে অবস্থা হয়। তো যাই হোক, এবার দেখি খেয়ে কীরম কী হয়। তো মশলা কষাতে কষাতে অনেকটাই কষানো হয়ে গেছিলো। তারপরে একটা বড় সাইজের টমেটো কেটে আমি দিয়ে দিয়েছি। এবার নুনটা দেবো, নুনটা দিলে টমেটোটাও একটু গলে আসবে। আর আমার যেটা মনে হয়েছে, পাঙাশ মাছটাকে একটু লাল লাল করে খরা খরা করে ভাজলে বোধহয় আর একটু বেশি ভালো টেস্ট পাওয়া যায়। তাতে এক্সট্রা যে তেলটা থাকে আমার মনে হয় সেটাও ভাজা হয়ে যায়। তো এবার ঘরোয়া কিছু মশলা আমি দিয়ে দেবো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। কালারের জন্য আমি ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তো কষাতে হবে ভালো মতো করে, একেবারে যেমন তেল ছেড়ে আসবে তখন আমি জল দেবো। আর খুব বেশি গ্রেভি করব না, আমি যেহেতু এই রান্নাটার নাম দিয়েছি পাঙ্গাস মাছের কষা। তো জল বেশি দেবো না, একটু কষা কষা মশলা মাখা মাখা থাকবে, সেরমই করব। তো জলটা সেরম প্রয়োজন বুঝে দিতে হবে। তো জল দিয়ে দিয়ে কষতে কষতে আমার মশলাটা পুরো ভালো মতো কষা হয়ে গেছে। আমি এবার জল অ্যাড করে দেব। আর জল, এই যে মশলা, আমার মিক্সারে যে মশলা ধোয়ার জলটা ছিল সেটা আমি ধুয়ে দিয়ে দিলাম। তারপরে একটু ফুটে উঠলেই আমি এখন মাছগুলো ছেড়ে দেবো। তো এবার খেয়ে কেমন লেগেছিলো সেটা বলি। আমার রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল। আর আগের বারে যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল তেল তেল ভাবটা, এবারে সেটা একদমই হয়নি। খেতে খুবই ভালো লেগেছিলো, মাহিরে খেয়েছে, আর কাঁটাটাও একটু কম থাকে। তো ভালোই ছিল মোটামুটি, এবার ভালো লেগেছে। সবসময়, আর আমি কিন্তু শুনেছি পাঙাশ মাছ নাকি সবসময় খাওয়াটা একদম ভালো নয়, তাই মাঝে মাঝে খাওয়া যেতে পারে, সব সময় নয়। তো এবার থেকে মনে হয়েছে হ্যাঁ, মাঝে মাঝে 1-2 বার আনা যেতে পারে। তো এবার আমার ঝোলটা পুরো মরে গেছে, নামানোর মতো অবস্থায় চলে এসছে। এবার উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। সবাইকে টাটা।